পড়ার বিষয় পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আমরা তোমাদের যে ইতিহাসের ভীতি আছে সেই ভীতি দূর করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা 2017 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি এসেছে মাধ্যমিকে তার সমাধান নিয়ে এসেছি এবং বুঝিয়েও দেওয়া আছে। তা দীর্ঘ অভিজ্ঞতা থেকে বুঝেছি যে তোমাদের ইতিহাসের ভীতির মূল কারণ হচ্ছে তোমরা না বুঝে ব্যাপারটা মুখস্থ করতে চাও। তা বিভিন্ন নোট বা বিভিন্নভাবে এগুলো করা হয়ে থাকে, তোমরা মুখস্থ করে থাকো কিন্তু সেটা না বুঝে। যে কোনো জিনিস বুঝতে পারলে অর্থাৎ ইতিহাসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং সোজা। আমরা বলেছিলাম যে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো আমরা নিয়মিতভাবে দেব। আজকে আমরা 2020 সালে এই দ্বিতীয় অধ্যায় থেকে 1854 সালে উডের ডেসপ্যাচকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মহাসনদ বলা হয় কেন, এটা নিয়ে আলোচনা করব। আমরা জানি 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তার সাম্রাজ্য বিস্তার সূচনা করে, তা প্রথম দিকে তারা ভারতের শিক্ষা বিস্তারে বা কোনো ধর্মীয় সংস্কারের দিকে হস্তক্ষেপ করেনি। তার কারণ তারা বুঝতে পেরেছিল যে এর ফলে যে কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের মনে আঘাত করে তারা বিদ্রোহের সম্মুখীন হতে চায় না। কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পেতে থাকলে তাদের ইংরেজি জানা কিছু কেরানি দরকার হয় এবং আস্তে আস্তে তারা ভারতে শিক্ষা বিস্তারের দিকে মনোযোগী হয়। সর্বপ্রথম 1813 সালে ব্রিটিশ কোম্পানি ঘোষণা করেন যে বছরে 1 লক্ষ টাকা কোম্পানি ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যয় করবে। কিন্তু সেই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কী মাধ্যম ব্যয় করা হবে অর্থাৎ প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা, এই নিয়ে বিতর্ক দেখা যায় এবং এটি বিখ্যাত প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। তা এই সময় পরিষ্কার হয়নি। অবশেষে 1835 সালে 1835 সালে আমরা দেখছি মেকলে মিনিটের মাধ্যমে সর্বপ্রথম বলা হয় পাশ্চাত্য শিক্ষাক্ষেত্রে ওই 1 লক্ষ টাকা বরাদ্দ করা হবে। অন্তঃপর ভারতে শিক্ষা বিস্তারের জন্য, আধুনিক শিক্ষা বিস্তারের জন্য ব্রিটিশ কোম্পানি তথা ব্রিটিশ সরকার যে সকল পদক্ষেপ নিয়েছিল তার মধ্যে অন্যতম হলো 1854 সালে উডের ডেসপ্যাচ। এই চার্লস উড ছিলেন লর্ড ডালহৌসির আমলে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং তিনি ভারতে 1854 সালে ভারতে শিক্ষা বিস্তারের জন্য যে নির্দেশনামা জারি করেছিলেন সেটাই ইতিহাসে চার্লস উডের ডেসপ্যাচ বা ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়। এবার আমাদের এই চার্লস উড 1854 সালে যে সুপারিশ করলো তাতে কি বলা হলো, শিক্ষা যে ডিপার্টমেন্টটা একটা আলাদা দপ্তর গঠন করতে হবে, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে আলাদা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এবং শিক্ষকদের আপডেট, এই কথাটা এখন তোমরা মোবাইলের যুগে পরিচিত, অর্থাৎ শিক্ষকেদেরও আপডেট প্রয়োজন হয়। কারণ 10 বছর, 20 বছর, 25 বছরের যে মাস্টারমশাই ছিলেন তাদের আজকে নতুন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভের জন্য ট্রেনিং দরকার। যেমন ধরো এবার থেকে সেমিস্টার শুরু হচ্ছে 11-এ এবং তার জন্য টিচারদের কিন্তু আগে পুরনো পদ্ধতিতে পড়াশোনা করলে বা পড়ালে হবে না, নতুন পদ্ধতি শিখতে হবে, জানতে হবে। তারপর বর্তমান স্কুল ও কলেজগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। বর্তমানে যে স্কুল এবং কলেজগুলি আছে তার যদি মান বজায় থাকে বা ঠিকঠাক থাকে, এর জন্য রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কারণ বুঝতেই পারছো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি যথাসময়ে রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু সেগুলো আস্তে আস্তে ভগ্নপ্রায় হয়ে পড়বে। নতুন নতুন মডেল স্কুল প্রতিষ্ঠা যা শিক্ষা বিস্তারের জন্য দরকার, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, স্ত্রী শিক্ষার বিস্তার। কোনো একটা মানুষদের মধ্যে অর্থাৎ জনগণের মধ্যে অর্ধেক থাকে স্ত্রী অর্থাৎ মেয়ে, এরা যদি পড়াশোনা না জানেন বা না শেখেন তাহলে দেশের সম্পদ কিন্তু অর্ধেক ব্যবহৃত হয় না এবং যে কোনো
মানুষ এরই প্রথম শিক্ষক হচ্ছেন তার মা। কাজে নারী যদি শিক্ষিত না হয়, নারী যদি সচেতন না হয়, তাহলে সেই পরিবার শিক্ষিত হয় না। কাজে স্ত্রী শিক্ষাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। এবং প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য স্কুলের উন্নতি করতে হবে, কারণ যে কোনো শিক্ষা ব্যবস্থার ভিত হচ্ছে কিন্তু প্রাথমিক। অর্থাৎ ভিত যদি ঠিক না থাকে, অর্থাৎ প্রাথমিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই হতে পারে না। এবং এই চার্লস উডের সুপারিশ অনুসারে 1757 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এবং এই ভারতে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই চার্লস উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর জন্য যে সকল বিষয়গুলি প্রভাবিত হয়েছিল, অর্থাৎ ফলাফল দেখা দিয়েছিল, তার মধ্যে প্রথম হলো, আমরা আগেই আলোচনা করেছি, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে 3টে বিশ্ববিদ্যালয় স্থাপন, 1855 সালে সরকারি শিক্ষা দপ্তর স্থাপন এবং 79টি ইংরেজি বিদ্যালয়, উচ্চ ইংরেজি বিদ্যালয় এবং 140টি মধ্য ইংরেজি বিদ্যালয় স্থাপিত হয়। এবং 1882 সালে আরও 2টো বিশ্ববিদ্যালয় লাহোর এবং এলাহাবাদে প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা কি দেখলাম, যে এই উডের ডিসপ্যাচের ফলেই কিন্তু ভারতে আধুনিক শিক্ষা বিস্তারের প্রসার ঘটে তথা প্রাচ্য শিক্ষার প্রসার ঘটে। এই কারণেই কিন্তু ভারতে শিক্ষা বিস্তারের জন্য চার্লস উডের নির্দেশনামাকে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়। তাহলে আমরা কি দেখলাম, এবার ছোট্ট করে বলে নিই যে উড ভারতের শিক্ষা বিস্তারের জন্য যে নির্দেশনামা দিয়েছিলেন তা চার্লস উডের নির্দেশনামা নামে পরিচিত। কি বলেছিল? শিক্ষা, আলাদা শিক্ষা দপ্তর, বিশ্ববিদ্যালয় স্থাপন, টিচারদের শিক্ষার ব্যবস্থা মানে ট্রেনিংয়ের ব্যবস্থা, স্কুল কলেজগুলোকে রক্ষণাবেক্ষণ, নারী শিক্ষার বিস্তার। কি গুরুত্ব যে দেখা গেল 1857 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। 1855 সালে আলাদা শিক্ষা দপ্তর প্রতিষ্ঠিত হলো। একাধিক উচ্চ ইংরেজি বিদ্যালয় এবং মধ্য ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। এবং অন্তঃপর 1882 সালে লাহোর এবং এলাহাবাদে 2টো আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো। কাজেই এই গুরুত্বের কথা লক্ষ্য রেখেই এই চার্লস উডের নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। এই ছিল মোটামুটি। তা তোমরা ভিডিওটা কয়েকবার শুনো, আশা করি বুঝতে পারবে। যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে বলো, এবং তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং তোমাদের বন্ধুদেরও দেখতে বলো। তাহলে আমাদের যে উদ্দেশ্য, তাতে যদি আমরা কিছুটা হলেও সাফল্য পাই, সেটাই হবে কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সবচেয়ে বড় পাওনা। তোমাদের 12 তারিখ থেকে 2025 সালে 12ই ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষা শুরু হবে, তার অগ্রিম শুভেচ্ছা জানাই। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষার ফল খুবই ভালো হবে।